তবে এরপর কি হবে রাজকুমারী? যখন যখন তুমি অমৃত জল সৃষ্টি করে ফেলবে, তারপর তুমি তোমার রাজ্যে আর আমি আমার রাজ্যে ফিরে যাব। এরপর কি আমাদের দুজনের পথ চিরকালের জন্য আলাদা হয়ে যাবে? এসব তুমি কি বলছো বেদকুমার? তোমার মনে হয় আমরা দুজন দুজনের থেকে আলাদা থাকতে পারবো? তাহলে তাহলে আমাদের আগামী জীবন আমরা একসাথে এক হয়ে কাটাতে পারবো। আমরা একসঙ্গে থাকার যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হবে। ভবিষ্যতের কথা কেউ বলতে পারেন না বেদকুমার। ভবিষ্যতে কি হতে পারে আর কি হতে পারে না সেটা কেউ বলতে পারে না। আর আমার জীবনে তো কোনোদিনই কোনো কিছু পরিকল্পনা মতন হয়নি। তবে এই যুদ্ধে যদি আমি জিতে যাই, তারপরে আমি তোমাকে সব কিছু বলবো। আমার মনে যা যা জমে আছে আমি সেগুলো সব তোমাকে বলবো। তুমি শুধু ততদিন আমার জন্য অপেক্ষা করো। তুমি এই চিনলে তোমার বেদকুমারকে? ততদিন কেন, গোটা জীবন, অনন্তকাল, এমনকি প্রত্যেকটা জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি রাজকুমারী। আমি সেই দিনটার অপেক্ষাতে রইলাম। এবার আমরা কোন পথে যাব? ওই দেখো, একটা বিশাল বড় অট্টালিকা।